আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি গ্রিন রোড থেকে এখন বের হলাম। সামনে পান্থপথ সিগন্যাল। রাস্তাটা এখানে ফাঁকাই দেখছি। সামনে যাই, পান্থপথ গেলে পরে বুঝতে পারবো মোটর ওখানে আজকে ঢাকার যানজটটা কেমন আছে। অবশ্যই এখন রাত অনেক হয়েছে, গাড়ি বেশি একটা থাকার কথা না, যদিও থাকে বাসগুলো থাকবে যেগুলা দূরপাল্লায় চলে, কক্সবাজার, সেন্ট মার্টিন, চিটাগং, সিলেট, বাংলাদেশ সব জায়গায় যায় জানেন, কলাবাগান থেকে সেই বাসগুলো। আমরা থেমে গেলাম, একজন বাইক নিয়ে যাচ্ছে। বাহ, সুন্দরই তো বাইকটা, অনেক সুন্দর ইন্ডিকেটার আছে। বাহ, বাইসাইকেলওয়ালা ভাই আমাকে দেখছেন? বারে কি সুন্দর! এই তো জ্যাম লেগে গেছে। ওরে বাবা, কত বড় লরি, বিশাল বড়। এগুলা চিটাং থেকে আসছেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় এরা মাল পৌঁছিয়ে দিয়ে থাকেন। এখানে মিনিমাম 60 টন ওজনের মাল নিয়ে বেরিয়েছিলাম। বাবা, স্লিপার কোচ, গ্রিন লাইন চলে আসলো, জ্যামে পড়ে গেছি। এখন বাস, ছোট গাড়ি, আর আমাদের বর্তমানে হেলিকপ্টার। জানেনই তো যে অটোরিকশাগুলো হেলিকপ্টার চেয়ে শক্তিশালী। বাইসাইকেল নিয়ে ভাই আমার চলছে। ভাইটা অনেক রসিক, বয়স্ক কিন্তু অনেক রসিক। দেখেন না সাইকেলে কি ইন্ডিকেটার লাগিয়েছে। বেশ, আমরা পান্থপথ সিগন্যাল পার হয়ে গ্রিন রোড দিয়ে এগিয়ে চলছি ফার্ম গেটের দিকে। রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে। এখানে আবার পানি ঢেলে দিয়েছে কে বা কারা রাস্তায়, মনে হয় গাড়ি টাড়ি ধুয়েছে, যার জন্য রাস্তা ভিজে গেছে। সামনে এগিয়ে চলছি। সামনে আমাদের বাম পাশে গ্রিন ভিউ সুপার মার্কেট, যেটা গ্রিন ভিউ নামে পরিচিত। আমরা গ্রিন ভিউর কাছাকাছি চলে আসছি। এখানে ডান পাশে একটা কারের দোকান আছে, অসংখ্য দোকান এখানে। মাশাআল্লাহ, এই রাস্তায় সারা রাত্রি দোকানপাট খোলা থাকে। এই যে বামে দেখতে পাচ্ছেন গ্রিন ভিউ সুপার মার্কেট। এখানে ফুটপাতের মধ্যে বেশ কয়েকটা হোটেল বসে। আর ডান পাশে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। আর এই রাস্তার দানব বলা হয় যেগুলো, সেটা হলো এই রাস্তার সেই আপনার পুরান গাড়ি দিয়ে লেগুনাগুলো ফার্মগেট আনন্দ সিনেমা হল থেকে নিউ মার্কেট পর্যন্ত যায়। এরা খুব দ্রুত গতির ড্রাইভার, খুব চালায় এরা। এই রাস্তার দানবেরা, এই রাস্তা সারাক্ষণ এরা হাঁপিয়ে বেড়ান সেই লেগুনা নামক দানব। এগুলার আদৌ মনে হয় ফিটনেস ট্যাক্স টোকেন লাগে না, হয়তো কোনো নেতার মারফতে এগুলো চলে। আগেও শুনেছিলাম যে এগুলার বিশাল একটা নেটওয়ার্ক আছে নেতাদের। সরকার বদল হয় কিন্তু নেতাও বদল হয়, কিন্তু এই লেগুনার নেতাদের মনে হয় একটা বড় নেটওয়ার্ক। কারণ এদের এই রাস্তায় দেখছি উচ্ছৃঙ্খল খুব। এরা অন্যের গাড়িতে লাগিয়ে দিলেও জরিমানাও লাগে না, এদের গ্রুপ ধরে চলে আসে। তাই এই রাস্তায় যখন যাবেন, প্রাইভেট কার, মাইক্রোবাস যারা চালান, একটু সাবধানে চালাবেন, কেননা এরা লাগাই দিলে আপনার কিছুই করতে পারবেন না। এরা এতটা ক্ষমতাশীল। আমরা মাশাআল্লাহ চলে আসছি ফার্মগেটের চিত্রই আলাদা। আমাদের ফার্মগেটটা আগের ফার্মগেট নাই। উপর দিয়ে মেট্রো রেল, একটা ফুট ওভার ব্রিজটা আর্মিরা করেছে অসম্ভব সুন্দর করে, দেখার মতো। আর এক্সপ্রেসওয়ে তো আছেই। এক্সপ্রেসওয়ে দিয়েও আপনার এয়ারপোর্ট থেকে ফার্মগেটে এখন 8 মিনিটে চলে আসতে পারবেন। হালকা একটু জ্যামে পড়ে গেছি মনে হচ্ছে। হ্যাঁ, একটু জ্যামে, গাড়ির চাপ, জ্যামও না, একটু গাড়ির চাপ। আমরা ফার্মগেট থেকে এগিয়ে চলছি
বিজয় সরণির দিকে বামে যে দেখতে পাচ্ছেন এটা পার্ক ছিল, পার্কটা এখন নাই। মেট্রো রেলের কারণে এই পার্কটার মধ্যে বিশাল বিশাল বিল্ডিং করেছিল লোকজন থাকার জন্য, হয়তো খালি করে দেবে, কিছু অংশ খালিও করেছি দেখছি। আমরা ফার্ম গেটটা পার হয়েই ফুটওভার ব্রিজটার নিচে আসলাম। এখানে একটা টার্ন আছে, ইউটার্ন। বিজয় সরণি থেকে তো এখন আর সরাসরি টার্ন করে সোজা যাওয়া যায় না, এখানে এসে ইউটার্নটা করতে হয়, তাই এখানে একটু থামতে হয়। বাম পাশে খামার বাড়ির এই মেন রোডটায় বিশাল একটা মসজিদ দেখেন, এইটা বামের এই মসজিদটা। সামনে আরও একটা মসজিদ আছে, আমাদের ঢাকা মহানগরী মাশাআল্লাহ মসজিদের জন্য বিখ্যাত। কিছুক্ষণ পর পর মসজিদ পাবেন ইনশাআল্লাহ। নামাজ পড়ার জন্য আমাদের ঢাকা সিটিতে প্রচুর প্রচুর মসজিদ আছে। শুনেছি আমাদের দেশে নাকি ৭১ সালে যখন যুদ্ধ হয় তখন নাকি এরকম কোথায় থেকে জানি আর্মি আনছিল পাকিস্তান সরকার, সেই আর্মিরা নাকি বলা হয়েছে। বামের মসজিদটা দেখেন কত সুন্দর। আমরা বিজয় সরণির কাছাকাছি চলে আসছি। আমরা বিজয় সরণি এখন তো আবার আপনার লাল বাতি জ্বললে কেউ যেতে চায় না, এআই ক্যামেরার সে একটা ভয় আছে, মামলা অটোমেটিক হয়ে যায়। আমরা থেমে গেছি বিজয় সরণির সিগন্যালে। যে কথা বলতেছিলাম, যে বলেছিল যে বাংলাদেশে মুসলিম কম, পরে নাকি ওরা আসছিল, ওরাও সবাই মুসলিম। আসার পরে নাকি ঢাকা মহানগরীতে যখন নামছে ভোররাত্রে, তখনই নাকি আজানের সময় হয়ে গেছে, আর আজান দিয়েছে। চারিদিক আজানের মুহুর্মুহু শব্দ, আল্লাহু আকবার। তখন তারা বলছে যে আমাদের বলে আনলো যেখানে মুসলিমের সংখ্যা কম, এখন যে পরিমাণের আজানে ধ্বনি শুনছি তত এখানে সবই মুসলমান। তখন নাকি তারা ফিরে গিয়েছিলেন। তারপরে পাকিস্তান সরকার পাকিস্তানের সেনাবাহিনী আরও পাঠাইছে। আমাদের দেশে যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে আমাদের দেশ, আমরা এখন স্বাধীন। কিন্তু স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা মনে হয় একটু পরাধীনও আছি। কেননা আমাদের মাঝে মধ্যে যেই ঝক্কি ঝামেলাগুলো পোহাইতে হয়, বিগত স্বৈরাচার সরকার জানেনি যে আমাদের এই দেশটার ১২টা বাজিয়ে গেছেন, সিগন্যালটা ছেড়ে দিয়েছে মাশাআল্লাহ, আবার থেমে গেল। হ্যাঁ, সিগন্যাল ছেড়েছে, ওই যে সবুজ বাতি জ্বলছে। আমি এখন ডান দিকে টার্ন করব। ডান দিকে টার্ন করে আমি বিজয় সরণি, সেই র্যাঙ্কস ভবন, একসময়কার বিখ্যাত ভবন, এখন তো আর নাই, সেটা ভেঙে গেছে, ভেঙে দেওয়া হয়েছে। এখন এখানে একটা ফ্লাইওভার হয়েছে মাশাআল্লাহ। এখানটা হওয়াতে প্রচুর সুবিধা হয়েছে আমাদের দেশের জনগণের। আমরা এখন এই ফ্লাইওভারের দিকে যাচ্ছি, ফ্লাইওভারটায় উঠবো। আমরা কাছাকাছি চলে আসছি প্রায়। ডান পাশে বাম পাশে এগুলো সব মোটরসাইকেলের সারার দোকান। এখানে প্রচুর মোটরসাইকেল সারার দোকান আছে। এখানে পুরাতন মোটরসাইকেলও বেচা কিনা হয় দেখেছি অনেক। আমরা আবার একটু জ্যামে পড়ে গেলাম। বাম পাশে বিশাল একটা মিক্সার মেশিন, ওরে বাবা ও তো জোরে টানছে, খুব অসম্ভব জোরে টানে মিক্সার মেশিন এই ট্রাকগুলা।